রান্না যখন ভালো হয়েছে তখন পেট ভরে খাও। আচ্ছা তোমার এই মাছের মাথাটা দিই, মাছের মাথা রাখো বাবা। আমারে দিবেন, ভাইজান দিতেন। মাছের মাথাটা তুমিই খাও। তাছাড়া তুমি সরকারি চাকরি করো, সরকারি চাকরি করলে মাথায় বুদ্ধি দরকার আছে, আর মাছের মাথা খেলে মাথায় বুদ্ধি হয়। হ্যাঁ করে দোকানদারি, মুদির দোকানদারি, হ্যাঁ মাথায় বুদ্ধির কি দরকার আছে? তোমার প্লেট তো খাদি, একটু গরু মাংস দিব। আচ্ছা দেও, দাঁড়াও, আগে আমি উপর থেকে একটু মাংস জামাইরে দিয়ে লই। জামাই তো আবার জোল মোল খাইতে পারে না, বুঝছো না? বাবা একটু মাংস নাও, একটু মাংস খাও, গরুর মাংসটা খাও। আম্মা আপনি আমার গরুর মাংস দিতে গেলেন কেন? ভাইজান চাইছে ভাইজান দিতে। হ্যাঁ ও খাইব না, আছে আরো আছে। আমার মাংস তো নাই, এখানে খালি হাত দিয়ে আর আলু আছে। হায় হায়, কোন কি ভাইজান? তাহলে আপনি আমার প্লেট থেকে 2 পিস গরুর মাংস নেন। আরে না না, আমার তো অ্যালার্জি সমস্যা আছে, গরুর মাংস খুব একটা খেতে পারি না। বকুল, আমার একটু মাছ দাও তো। ভাবি আমার এক পিস মাছ দাও, মাছটা অনেক মজা হয়েছে। নে নে ওরে দাও দাও দাও। জামাই তুমি এই মাছের পিসটা খাও, যে হ্যাঁ খুব মজা হচ্ছে, দেখো খাই দেখো। আমা দুলা ভাইরে তো মাছের মাথা দিচ্ছেন, আবার মাছের টুকরা দিলেন যে। আপনার ছেলে তো মাছ খাইতে চাইছিল, উনি এখন কি খাইবে? আরে মাছের মাথা দিছি, মাছের টুকরা দিছি। শাহিন তুই না ফার্মের মুরগি পছন্দ করো, তুই মুরগির মাংস একটু ভাত খা। না মা, মুরগির মাংস দিয়ে খাইতে ইচ্ছা করতেছে না, ডাল দিয়ে আসি। বকুল ডাল দাও। হ্যাঁ ডাল দিয়ে খা, দাও বৌমা ডাল দাও, দাও দাও ডাল দাও। কি ব্যাপার, ভাবি চলে গেল, খাওয়া শেষ করবো না? খাইলে কথা না খেলে না খাবে, তোমার তো দরকার আছে। খাওয়ার সময় তো কথা কইতো না, খাবার গলা আটকে খাবি। তুমি তো ঘামতেছো কেন? আল্লাহ, এই শাহিন ওই পাখাটা হয়ে আছে, দেখে ওই বাতাস করি, ওই যে আমার পাখা রাখো দেখ। আম্মা দুই হাতের ডাল কোনটা বেশি মজা, পাতলা রান্না কোনটা? তুমি খাই নাও, তারপর আমি ডাল দিব না তোমার, তুমি শেষ করো, ভাত দিব। আর কি ব্যাপার, তুমি না খেয়ে উঠে চলে আসলা? আসার সময় কি মনে করলো? কে কি মনে করলো সেটা তো আমার কিচ্ছু যায় আসে না। আমার মা কি শুরু করছিল দেখছো তুমি? শাহিন এই ভিতরে আসুন। মা আসো, কিছু বলবা? শোন একটা কথা কই, বিয়ার পরে জামাই প্রথম আমাদের বাড়িতে আইছে, সে আবার সরকারি চাকরিও করে, তার একটা কমপ্লিট স্যুট দেওয়ার দরকার না? তার মায়ের 2টা শাড়ি আর তার বাপের পায়জামা পাঞ্জাবি কিনা দেওয়ার দরকার, তা না তো আমাকে মান সম্মান কিচ্ছুই থাকবো না। হ্যাঁ ঠিকই কইছো, ঠিক আছে মা, সমস্যা নেই। আমি আগামী মাসে আসার জামাইয়ের কমপ্লিট স্যুট আর শ্বশুর শাশুড়ির শাড়ি পাঞ্জাবি পায়জামা দেবো না। এটা কোনো কথা কইলি? আগামী মাসে তুই কিনে দিবি? এখন হলো নতুন জামাই, বিয়ার পরে প্রথম আমাকে বাড়িতে আইছে, তার এখন একটা কমপ্লিট স্যুট কিনা দেওয়ার দরকার না? তোর শ্বশুর বাড়ি থেকে না হয় তোর কিছু দেয় নাই, তাই বলি আমার মেয়ের জামাই আমি দিব না? আম্মা আপনার মাইয়ার জামাই রে আপনি বাড়ি ঘর সব কিছু লেখা দিয়া দেন, আমার তাতে কোনো সমস্যা নাই, কিন্তু আমার বাপ মা কি দিছে না দিছে সেটা নিয়ে খোটা দিবেন না। দিলে তো আর খোটা দিতাম না, আর আমি পোলার লাগে কথা বলতেছি, মাঝখান থেকে তুমি কথা কাও কেন? আচ্ছা শোন, জামাই যখন কমপ্লিট করে অফিসে যাইব তখন তো সবাই তোর নামই কইব। সবই ঠিক আছে মা, কিন্তু একটা কমপ্লিট স্যুট শাড়ি পাঞ্জাবি পায়জামা এইসব কিনতে তো 20-25 হাজার টাকা লাগবে। এখন এই মুহূর্তে আমি এত টাকা কই পাবো? আমার কি নিয়ে কথা বলতেছেন? আরে জামাই আসো আসো, তোমার নিয়ে কথা বলতেছিলাম, তুমি বসো এখানে। কি করেন আপনি? বসেন। না 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 বাজান বাজান, তুমি বসো, তুমি বসো। এটা কোনো কথা? আপনি দাঁড়ায় থাকবেন আর আমি আরে বসো বসো। কি নিয়ে কথা বলতেছিলেন? জামাই বাবাজি তোমার নিয়ে কথা হইতেছিল। শাহিন কি বলতেছে জানো, ও নাকি তোমার একটা কমপ্লিট স্যুট দিতে চায়। এখন তুমি কত, তুমি কি রঙের কালার পছন্দ করো? না না ভাইজান, আপনি আল্লাহর দোহাই এই ঝামেলা করতে যাবেন না, আমার অলরেডি 2 সেট আছে। আছে তো কি হইছে, ভাইজান তোমার উপহার দিতে চাইতেছে, তুমি নাও। তুমি যদি না নাও তাহলে তো ভাইজান আবার মনে কষ্ট পাইবে। ভাইজান আমার জামাই তো ফর্সা মানুষ, ওরে আবার নেভি ব্লু কালারটা অনেক স্যুট করে। তুমি আর নেভি ব্লু কালার একটা কমপ্লিট স্যুট দাও, আর সাদা কালার একটা শার্ট, আর হ্যাঁ শু ব্ল্যাক কালার দিলি চলো। শু আবার করতে না। সেলিম তোমার বডির মাপটা দিলে দিও আমারে। না না ভাইজান, মাত্র তো কয়দিন আগে বিয়েটা হলো, বিয়ের সময় আপনি এমনিতে অনেক টাকা পয়সা খরচ করছেন, এখন আর নতুন করে কোনো ঝামেলা করার কোনো দরকার নেই। টুরো জামাই তুমি কি কও? আচ্ছা ছোট বোনের জামাই রে বড় ভাই একটা উপহার দিব, এতে খরচে কি আছে? তুমি তোর বডির মাপটা খাও। আপনি মুরব্বী মানুষ, আপনি যখন বলতেছেন তখন তো আমার বলতেই হবে। আমার কোমরের মাপ হলো 35, মানে 35 প্যান্ট পরি, বডির মাপ হলো 42 আর শু 41। এখন আপনি এই খরচটা না করলে পারতেন। জামাই বাবাজি বেশি কথা কই না তো, এখন তুমি ঘুমাইতে যাও, বেশি রাত জাগলে আবার তোমার শরীর খারাপ করবে। যাও উঠো, তাহলে যাই ভাইজান, যাই যাও শুয়ে পড়ো। চলো।